অলমোস্ট ২ সপ্তাহ ওয়েট করতে হইছে বার্সেলোনার খেলা দেখার লেগে। কারণ লাস্ট খেলা হয়েছিল তাদের ২৩ তারিখে। আজকে ৩ তারিখ। এখন ৪ তারিখ যখন ভিডিও শুট করতেছি। অ্যান্ড আজকে বার্সেলোনার খেলা দেখতে হইছে। অলমোস্ট ২ সপ্তাহ। বাট ভাই হোয়াট এ গেম ভাই, হোয়াট এ পারফরম্যান্স ভাই জোয়ান গার্সিয়া। আমাদের যে কি লেভেলের একটা ভালো গোলকিপার ভাই। জোয়ান গার্সিয়া নিজের হোম গ্রাউন্ডে খেলতেছে, ওয়ান কাইন্ড অফ হোম গ্রাউন্ড লাস্ট সিজন থেকে। কেননা এসপ্যানিওল হচ্ছে জোয়ান গার্সিয়ার বয়হুড ক্লাব, যেখানে জোয়ান গার্সিয়া বড় হয়েছে, ভালোভাবে ট্রেন্ড হয়েছে। অলমোস্ট ১০ বছর সেই ক্লাবে ছিল জোয়ান গার্সিয়া। এবং স্পেনিয়লের সবচেয়ে বড় রাইভেল হইতাছে বার্সেলোনা। বার্সেলোনার সবচেয়ে বড় রাইভেল রিয়াল মাদ্রিদ হলেও স্পেনিয়লের সবচেয়ে বড় রাইভেল হইতাছে বার্সেলোনা। কারণ স্পেনিয়ল হচ্ছে কাতালুনিয়ার একটা টিম এবং বার্সেলোনা হচ্ছে কাতালুনিয়ার সবচেয়ে বড় টিম। সো স্পেনিয়ল বার্সেলোনাকে মারাত্মকভাবে হেট করে ভাই, মারাত্মকভাবে হেট করে। লাইক আমরা রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা ফ্যানরা যেভাবে লেগে থাকি না, স্পেনিয়ল ফ্যানরা তার থেকে এক লেভেল উপরে বার্সেলোনার লগে লেগে থাকে। বার্সেলোনা তাদেরকে দাম দেয় না, বাট স্পেনিয়ল তাদেরকে মাইরা লাগবো, ফ্যানদের পাইলে মাইরা লাগবো, এরকম অবস্থায় মানে তারা এই লেভেলের হেট করে। বাট তারপরও জোয়ান গার্সিয়া, যেটা কিনা তাদের লাস্ট সিজনের সার্ভাইভার ছিল, তাদেরকে রেলিগেশন থেকে বাঁচাইছে জোয়ান গার্সিয়া। সেই জোয়ান গার্সিয়া যখন তাদেরকে ছিঁড়ে তাদের বিগেস্ট রাইভেল ক্লাবকে জয়েন করে, অনেক বড় মোমেন্ট হবে এটা, মানে অনেক হিটেড একটা মোমেন্ট হবে। আমরা এইসব মোমেন্ট দেখছিলাম কখন, ২০০০ সালে যখন লুইস ফিগো বার্সেলোনা ছাইরা রিয়াল মাদ্রিদে জয়েন করে। এই কাইন্ড অফ সিচুয়েশন হইতেছিল। আমরা আগে থেকে প্রিপেয়ার ছিলাম যে এইসব জিনিস হবে, এবং স্পেনিওলো স্টেডিয়ামের যেই মানে ম্যানেজমেন্ট আছে তারাও জানতো এইসব হইতো, যার কারণে তারা জোয়ান গার্সিয়ার যেই বাকি আছে সেটার পিছে বড় বড় নেট টাঙা দিছে, যাতে কোনো কিছু ছুঁড়া মারলে যাতে ওটা পিচের মধ্যে না আসে। সো হ্যাঁ, ম্যাচটা খুবই ইন্টেন্স হয়েছে। অ্যান্ড ভাই আমি আজকে জোয়ান গার্সিয়া যত গ্লেজিং করব ততই কম পড়বে। জোয়ান গার্সিয়া ভাই, হোয়াট এ পারফরমেন্স ভাই। এ নাকি ২৫ মিলিয়ন দিয়ে কিনছি আমরা। বার্সেলোনা ভাই সবচাইতে লাকি তোমরা। গত ৫ বছরের সাইনিং এ, এত কম দামি সাইনিং এ তোমরা সবচাইতে লাকি হইছো জোয়ান গার্সিয়ারে সাইন করা। কেননা যদি আমি সাইনিং এর কথা বলি তাহলে লেভানডস্কি আর পেদ্রি অন্য লেভেলে আছে। সো হ্যাঁ, জোয়ান গার্সিয়া এখন ওই লেভেলে যাবে। বাট ভাই কি যে সেভ দিছে। বার্সেলোনার ব্যাক লাইন আজকে পুরা বাজে আছিল। গোবর যে হয় না, পুরো গোবর আছিল। এক একটা খালি স্লাইড মারতেছে, বল ঠেকাইতে পারতেছে না। জোয়ান গার্সিয়া সব 1v1 সিচুয়েশনে পড়তেছে, সবগুলা সেভ, একটা ক্লিন শিট বজায় রাখছে জোয়ান গার্সিয়া। বুঝতে পারতাছো জিনিসটা খুবই মারাত্মক ভাই। আমি আজকে খেলা দেখা ও জোয়ান গার্সিয়া যদি এখন টিমের ক্যাপ্টেনও বানায় দেয় না, আই এম হ্যাপি, আই হ্যাভ নো কমপ্লেন ভাই। এরকম পারফরমেন্স দিয়া ও ব্যাকলাইনটারে ভালো দেখাইতেছে, ও একমাত্র ওর কারণে। ব্যাকলাইন এত খারাপ পারফরমেন্স দিতেছে। জিরার্ড মার্টিন, কুবার্সি, বালদে, কুন্দে ভাই ওরা কি খেলতেছিল আজকে ওদের খেলা দেখে আমার ফিল আইতাছিল না। ফার্স্ট হাফ তো বার্সেলোনা এত পরিমাণে ট্র্যাশ খেলছে, দেখে আমার মন চাইতেছিল আমি মাথাটা বাইরে। একে তো ভাই এত লম্বা একটা ব্রেক পাইছিলাম, যার কারণে আমার স্লিপ শিডিউল ঠিক হয়ে গেছিল, আমি আগে ঘুমায় গেছিলাম। তো কালকের ম্যাচে আমার পুরো ম্যাচ মানে আমি ঘুমের ঠেলায় পড়ে গেছি, যার কারণে আমি রাত্রে ভিডিও রেকর্ড করিনি। আমি ঘুম থেকে উঠে যে এখন রেকর্ড করতেছি। সো আমি রাত্রে রেকর্ড করিনি, আমার মাথায় এত পরিমাণের ব্যথা করতেছিল, আমি ঘুমাইতেছিলাম না দেখা। বাট বার্সেলোনার খেলা আমার দেখতে হবে, আমি দেখতেছিলাম। বাট এইসব খেলা দেখা, এইসব ব্যাক লাইনের খেলা দেখা খুবই রাগ উঠতেছিল। আর তার উপর আসছিল কে আমাদের ফাইনাল টাচ দেওয়া, মানে খারাপ খেলার ফাইনাল টাচ দেওয়ার কে আসছিল, নান আদার দেন ফারহান তোরেস। এই বাল্ডার আর কত মন ভাই, এই বাল্ডারে ভাই কই তো মন চায় না ভাই। বল কন্ট্রোল, ফার্স্ট টাচ কই ভাই, একটা প্রফেশনাল প্লেয়ারের যে বল কন্ট্রোল থাকে, ফার্স্ট টাচ থাকে, ওটা নাই এর মধ্যে। ওর স্ট্যাটসের পিছে যাও না, লা লিগা টপ স্কোরারের সেকেন্ড পজিশনে আছে উইদাউট এনি পেনাল্টি ভাই, ওটার পিছে যাও না। ওই মাঝে মাঝে ওর ভিতরে যে কি ভিক্ষা বহে, কেমনে গোল করে বহে কেউ জানে না। আজকে পুরো ম্যাচটা কাইন্ড অফ বোরিং গেতাছিল, কাইন্ড অফ বার্সেলোনারে ডমিনেট করে গেতাছিল স্পেনিয়ল। কারণ স্পেনিয়ল লাস্ট সিজন রেলিগেশন থেকে বাঁচার ট্রাই করলেও এই সিজন স্পেনিয়ল খুবই দুর্দান্ত খেলতেছে। অলরেডি হাফ সিজন পার করে ফেলছি আমরা লা লিগার, এবং স্পেনিয়ল ৫ নম্বরে আছে। এন্ড আজকে পুরো ম্যাচটা না ভাই যে সাবস্টিটিউট প্লেয়ার আছে তারাই চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, বার্সেলোনার মেন যে প্লেয়ার ওটা হচ্ছিল জোয়ান গার্সিয়া, প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত। বাট বাকি একটাও খেলে নাই, একটাও না। না রাফিনিয়া, না লামিন ইয়ামাল, না র্যাশফোর্ড, কেউই খেলে নেই আজকে। আমাদের ফ্রন্ট লাইন আজকে খুবই বাজে ছিল। বাট যখনই সাবস্টিটিউট হয়েছে ফার্মিন, তারপর অলমো, লেভানডস্কি, পেদ্রি, ওরা এসে ভাই খেলা পুরো চেঞ্জ হয়ে গেছে। মাঠের খেলা পুরো চেঞ্জ হয়ে গেছে। বার্সেলোনা স্টার্টেড টু ডমিনেট দ্য গেম। অ্যান্ড ফার্মিন ভাই, জোয়ান গার্সিয়ার পর যদি আজকে মাস্টার ক্লাস পারফরমেন্স কে দিয়ে থাকে ওটা হচ্ছে ফার্মিন লোপেস আর ড্যানি অলমোর পারফরমেন্স দেখার লেগে। এইসব পারফরমেন্স দেখার লেগে আমার চোখ ব্যথা করতেছিল যে আমি ওদের পারফরমেন্স আবার কবে দেখবো। ড্যানি অলমো তো লাস্ট ম্যাচে পারফর্ম কইরা মানে ইনজুরি লেগে গেছে গা। ফার্মিন লোপেজও কাইন্ড অফ একটু লস্ট হয়ে গেছিল, বাট হি ইজ ব্যাক এগেইন।
কেন যে ফার্মিন লোপেস এতটা গুরুত্বপূর্ণ, হি টোটালি শোড। এন্ড ফারান তোরেসের খেলা দেখার পর যখন লেভানডস্কি মাঠে আসে ভাই, আমাদের মানে আমাদের জন্য একটা গোল্ডেন গুড নিউজ, কি বলবো, খুবই সুন্দর একটা সংবাদ হয়ে আসে। কেননা লেভানডস্কির যে কত বড় ইম্প্যাক্ট আছে, ও যে কি পরিমাণের ভালো ফিনিশার, কত পরিমাণ কি কারণে যে ও ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার, এই ম্যাচের মধ্যে খুবই ভালোভাবে দেখাই দিছে শেষের ফিনিশিংটা দিয়া। অ্যান্ড ড্যানি অলমোর গোল ওয়াজ টপ ক্লাস, টপ ক্লাস। এরকম একটা প্লেয়ার যদি আমি বলি যে আমাদের কে আসলে এরকম একটা প্লেয়ার, সেটা হচ্ছে র্যাকেটিক, ইভান র্যাকেটিক। সো আমি ওই খেলাটা দেখা মানে কালকে রাতের খেলাটা দেখে র্যাকেটিকের কথা মনে পড়তেছিল। সো হ্যাঁ, ড্যানি অলমো অ্যান্ড ফার্মিন লোপেস, হোয়াট এ পারফরমেন্স, এবং লেভানডস্কি, হোয়াট এ ফিনিশ। অ্যান্ড ভাই পেদ্রির কথা কি কমো, পেদ্রি সব ম্যাচে ভালো খেলে, এটা কিছু করার নেই। পেদ্রি লয়ে আমার কিছু করার নেই, ওটা যত কম পরে তোমরা কবে গ্লেজিং করতেছি। হ্যাঁ, আমি ওর ফ্যান, আমি ওর মানে টোটালি ডাই হার্ট ফ্যান হয়ে গেছি। বার্সেলোনা যদি এখন সবচেয়ে বেশি কাউরে ভালোবাসা থাকি, সে হচ্ছে পেদ্রি। সো হ্যাঁ, তাকে নিয়ে গ্লেজিং করবোই আমি। অ্যান্ড যখনই 70 মিনিটের সময় পেদ্রিকে ট্যাকেল দেওয়া হয় এবং পেদ্রি মাঠের মধ্যে শুয়ে পড়ে, ভাই আমি চিন্তা করে গেছিলাম আমার প্লেয়ার রে ভাই, আমার ওর সারা খেলা দেখতে ভাল লাগে না, ও যদি মাঠে না থাকে আমার মন বসে না। সো হ্যাঁ, আই এম হ্যাপি যে কোনো বড় সড়ো ইঞ্জুরি না, ও মাঠে আবার ব্যাক করছে, মানে উঠতে পারছে। সো দেখা যাক নেক্সট ম্যাচে কি হয়। অ্যান্ড এটা ছিল আমাদের জন্য একটা মাচ নিডেড উইন, আমাদের এই উইনটা খুবই দরকার ছিল, খুবই। এখন আমরা 7 পয়েন্টের লিডে আছি। হ্যাঁ, আজকে রাত্রে রিয়াল মাদ্রিদের ম্যাচ আছে, সো দেখা যাক সেই ম্যাচে রিয়াল মাদ্রিদ কি করে। অ্যান্ড আমি হোপ করবো যাতে রিয়াল মাদ্রিদ একটু পয়েন্ট হারায়, যাতে আমরা একটা বড় লিড হোক। 7 পয়েন্টের একটা লিড, খুবই বড় একটা লিড হবে। 7 পয়েন্টের না হোক, অন্তত 6 পয়েন্টের একটা লিড হোক, রিয়াল মাদ্রিদ যদি ড্র করে। কেননা রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার নাই, কিলিয়ান এমবাপ্পে এবং কোর্তোয়া, এই দুইজনই পুরো রিয়াল মাদ্রিদের টানতা ছিল। আজকে কিলিয়ান এমবাপ্পে নাই, সো দেখা যাক কি হয় আজকে রাত্রে। অ্যান্ড এই ছিল ম্যাচ নিয়ে আমার মতামত, আমার রিভিউ। আই হোপ তোমাদের ম্যাচটা ভালো লেগেছে। ম্যাচটা খুবই এন্টারটেইনিং ছিল, ফার্স্ট হাফ বাদে খুবই ইন্টেন্স ছিল। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, কমেন্ট করে জানাতে পারো তোমার মতামত। অ্যান্ড পিস আউট।